তো আমরা রিকারেন্স রিলেশনটা একটু দেখি। হ্যাঁ, প্রথমত এইখানে তিনটা জিনিস আছে, সাবস্টিটিউশন মেথড, ট্রি মেথড আর মাস্টার্স থিওরাম। ওকে, এখন এইটার কোয়েশ্চেন আসতে পারে দুইভাবে। আইদার তোমাকে কি একটা কোডের অংশ দিয়ে দিবে, যে সাপোজ এইটুক, এখান থেকে তোমার এরকম একটা জিনিস বানায় নিতে হবে, অর তোমাকে ডিরেক্ট এই জিনিসটা দিতে পারে। তো এখন দেখি এটা কি দিচ্ছে, কি হচ্ছে, আর কি করা লাগবে। ঠিক আছে, রিকারেন্স রিলেশন আর কি, তোমার একটা রিকার্সিভ ফাংশন কল হচ্ছে, এইটা দেখাবে, আর এখান থেকে তোমার টাইম কমপ্লেক্সিটি বার করে দেখাইতে হবে, এটাই। তো আমরা প্রথমে সাবস্টিটিউশন মেথড আর ট্রি মেথডটা একটু চেক করি কেমনে কি হচ্ছে। ঠিক আছে, দুইটা করলে একভাবে তুমি করতে পারবা। প্রথমে দেখা যাচ্ছে যে তোমার একটা কোডের অংশ দিছে, এটা একটা ফাংশন কল হচ্ছে টেস্ট নামে। হ্যাঁ, এখানে n প্যারামিটার হিসেবে যাচ্ছে। প্রথমে কি একটা ইফ স্টেটমেন্ট আছে যে n যদি 0 থেকে বড় হয় তাহলে কোনো একটা জিনিস প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, প্রিন্ট হওয়ার পর এই ফাংশনটাকে আবার কল করা হচ্ছে। তার মানে কি হচ্ছে, ফার্স্টে আমি যদি এখানে 5 পাঠাই, এই কাজটা করার পর এরপর এই ফাংশনে n-1 মানে 4 যাচ্ছে। আবার এই ফাংশনটা আবার কল হবে, কারণ এখানে 4 যাওয়ার পর এখানে 3 যাবে, তারপর এখানে 3 যাওয়ার পর এখানে 2 যাবে, এমনি আর কি কল হইতে থাকবে। ঠিক আছে, তো এইটাকে আমরা সোজাভাবে কেমনে লিখতে পারি দেখো, এখানে কি বলছে, n থেকে বড় হইলে, যদি n থেকে মানে সরি 0 থেকে বড় হইলে, n যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে, কোন একটা জিনিস প্রিন্ট হবে, আর এটা কল হবে। তো আমার এখানে কাজটা কি হচ্ছে, ফার্স্টে এইটা তো কল হবে, তাই না? এটা কল হবে, তো আমরা এটা লিখে ফেলি। এখানে লিখব t(n-1), আর এখানে ধরো ইফ স্টেটমেন্ট একটা আছে। এখন এটা ধরেই রাখতে পারো যে যদি ইফ স্টেটমেন্ট থাকে তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট কাজ হচ্ছে, এরকম কিছু। ঠিক আছে, এইটা কখন হচ্ছে, যখন n এর মান 0 থেকে বেশি। আর যদি সাপোজ আমরা রিকারশনে কি দেখি, একটা বেস কেস থাকে, যদি n তোমার 0 থেকে বড় না হয়ে 0 সমান হয়ে যায়, তখন রিকারশনে কি রিটার্ন করে, 1। এটা আর কি কাইন্ড অফ ফ্যাক্ট, বুঝছো, যে আমি বেস কেস দেয়া লাগে, নাহলে আমার রিকারশন ইনফিনিটলি চলতে থাকবে। n=0 যখন হিট করবে আমার 1 রিটার্ন করবে। এই জিনিসটাকেই সুন্দর করে নিচে লিখছে, যে আমার একটা ফাংশন আছে tn, যদি n থেকে বড় মানে 0 থেকে বড় হয় n, তাহলে এই জিনিসটা আমার রিটার্ন করবে। এই দেখো, এটাই লিখছিলাম। আর যদি n 0 হয়ে যায় তখন 1 রিটার্ন করবে। আচ্ছা, এটাই লিখলাম। লেখার পর ফার্স্টে সাবস্টিটিউশন মেথড ইউজ করতেছি। ঠিক আছে, tn সমান কি দেয়া, আমরা এইটা লিখতে পারি, যেটা এখানে লিখলাম, যে tn সমান tn-1 প্লাস 1। এখন আমরা এই জিনিসটাকে দিয়ে ভিতরে সাবস্টিটিউট করব, মানে এই জিনিসটাকেই n এর জায়গায় বসায় দিব। এখন দেখো, tn সমান tn ইকুয়ালস টু tn-1 প্লাস 1। এই পুরা জিনিসটাকে আমরা n এর মধ্যে আবার বসায় দিব। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে এক লাইন মেবি স্কিপ করছে, তাই একটু বুঝতে কষ্ট হইতে পারে। আমরা যদি n এর মধ্যে এখানে বসায় দিই, তাহলে দেখো, তাহলে ফার্স্টে লিখব t। হ্যাঁ, n এর মধ্যে কি বসাবো, n-1 প্লাস 1। n এর মধ্যে বসাচ্ছি n-1, আগের মাইনাস এটুকের মধ্যে এটুক বসাইলাম। তারপর সরি, এই n টুকুর মধ্যে n-1 বসাইলাম। ঠিক আছে, এরপর আগের তো -1 আরেকটা ছিল, তার একটা 1 মাইনাস ছিল, আর এই যে +1 আরেকটা আছে বাইরে, মানে বসাবো আর কি। তো এখানে +1 এটুক বসাইলাম, আর এইখানে তো এটুক বসাই দিলাম, বাট এখানে আগে আরেকটা এক্সট্রা +1 থেকে যায়, তো ওটা আর কি বাইরে থেকে যাবে।
এই দেখো, এইখানে যদি আমি এই -1 এই -1 সাম করে দিই, তাহলে কি হচ্ছে, n-2 আসতেছে, তাই না? +1 আর এই যে বাইরের যে +1 ছিল, এইরকম আর কি। এটা কাইন্ড অফ এর পরে অন্য এক্সাম্পলগুলা দেখলে এইভাবে করতে পারবা যে কেমনে সাবস্টিটিউট করে প্যাটার্নের মতো। তো এইখানে বসাইলো এই যে n-1 n-2। এখন দেখো কি করছে, এই ভিতরেও দেখো -2 আর বাইরে কি +2। এটা আমরা এই জন্য k দিয়ে রিপ্লেস করে দিছি 2 এর জায়গায়, যে n-k প্লাস k, এটা k ধরে নিবা, ঠিক আছে? তো এখন রিকার্সিভ কল বেস কেসে গিয়ে থামবে। হিয়ার বেস কেস হচ্ছে n equals to 0। এই যে এই কোড দেখেই বুঝতে পারবো যে n যতক্ষণ 0 থেকে বড় ততক্ষণ আর কি রিকার্সিভ কলটা চলবে। যখনই এই জিনিসটা ফলস হয়ে যাবে তখন আমার লুপ মানে ফাংশনটা আর চলবে না, আর কোনো কিছু একটা রিটার্ন করবে। রিকারশনে 1 রিটার্ন করে বেস কেসে, ঠিক আছে? তো আমরা বেস কেস n equals to 0 ধরে নিছি। তাহলে টির মধ্যে যদি 0 দেই তাহলে 1 রিটার্ন করবে। তো আমরা এখানে ধরে নিছি যে n-k আসছে, এই n-k কে আমরা অ্যাজিউম করে নিছি 0। তাহলে n-k যদি 0 হয় তাহলে n equals to k। tn হচ্ছে কি আমার t0 প্লাস n। এইখানে 0 আসলো কেমনে, এই দেখো এই স্টেটমেন্টটাকেই এখানে আবার ঘুরায় লিখছে। n-k কি বার করছি 0, এখানে 0 লিখলো, আর এখানে k equals to n। তো এই k এর বদলে আবার n লিখছে। আর t0 এর মান কি 1, এই জন্য এখানে 1 লিখছে প্লাস n। এটা হচ্ছে কি কমপ্লেক্সিটি O অফ n। একটু কনফিউজিং জানি, বাট অন্য কয়েকটা দেখলে একটা প্যাটার্ন রেকগনাইজ করতে পারবা। এই একই জিনিসটাকে সাবস্টিটিউশন মেথডে না বলে যদি ট্রি মেথডে বলে তাহলে কি করা যায় দেখো। অর্ধেক জিনিস সেম, জাস্ট এই সাবস্টিটিউশনের জায়গায় একটা ট্রি আঁকাইতে হবে। ফার্স্টে ট্রি আঁকানোর আগে আমরা একটা জিনিস বুঝে নিব যে যখন ট্রি আঁকবো আমরা যে এই জিনিসটা বার করছি, তাই না, tn-1 প্লাস 1, এইটাকে আমরা ফাংশন কল ধরবো আর এইটাকে আমরা কস্ট ধরবো। এইখানে আছে কি যে tn-1 প্লাস 1, যেহেতু একবার ফাংশন কল হয়েছে আর একটা কস্ট আছে, t এর চিলড্রেন হবে tn-1 আর এদিক থেকে 1 হইতে পারে। এটাকে আবার আরো 2 ভাগ করব। নিচে এক্সাম্পল আছে দেখতেছি। কিন্তু ধরো এইখানে ওইটা না হয়ে যদি আমার এইখানে 2 থাকতো অথবা 3 থাকতো তখন কি করতাম? তার মানে 3টা চিলড্রেন তখন এই জিনিসটাকে কল করত, তারপর আবার এখানে 1 এর জন্য আলাদা করত। এই জিনিসটাকে করতে হলে দেখো কেমনে হইতো। t ধরো n আছে, এইখানে আসতো একটা n-1, আবার আসতো একটা n-1, আবার আসতো একটা n-1, আর শেষে গিয়ে আরেকটা আসতো শুধু 1, এই 1 এর জন্য, ঠিক আছে? এখানে 3 দিয়ে গুণ দিয়ে দিতে পারে, অথবা এখানে আরেকটা ফাংশন দিতে পারে যে এর আগে ধরো প্লাস আছে, তাহলে tn-2 আছে, এখানে তোমাকে দিয়ে দিছে tn-2 প্লাস tn-1 প্লাস 1। এরকম থাকলে আর কি তখন তোমার 3টা চিলড্রেন হবে। হ্যাঁ, একটা দিলা যে tn-2, একটা tn-1 আর একটা 1, এরকম আর কি। তো আমাদের এই কেসে আছে কি শুধু tn-1 প্লাস, আর বাইরে আছে কি প্লাস 1, তাহলে 2টা চিলড্রেন দিব। এখানে দেখো ট্রিতে তাই করছে। এখানে tn ছিল, এটাকে 1 এ নিছে একটা, আর tn-1 এ নিছে। আচ্ছা, ট্রি এর ক্ষেত্রে দুইটা প্যাটার্ন দেখবো, একটা মাইনাস হয় আর একটা কি ভাগ হয়। যদি সাবট্রাকশন মেথড বলে, তা যদি স্পেসিফাই করে দেয় তাহলে আর কি এমনি মাইনাস দিয়ে দিয়ে যাবা,
আর যদি ডিভিশন বলে দেয় তাহলে ভাগ 2 দিয়ে যাবা। হ্যাঁ, কন্ডিশন দেখেই তো বুঝতে পারতেছো যে এখানে মাইনাসের কাজ আছে, তো আমরা এখানে মাইনাস দিছি এই জন্য। যেখানে ভাগ থাকবে n/2 থাকবে ওইখানে আর কি 2 দিয়ে ভাগ দিয়ে যাবে, অথবা কিছু একটা দিয়ে ভাগ দিয়ে যাবে। তো গেল। এরপর এখান থেকে আবার n-1 আসতেছে আর 1 আসতেছে, এখান থেকে n-2 আসতেছে, 1 আসতেছে, আর কি প্রতি স্টেপে এক এক করে কমতেছে, মানে -1 হচ্ছে আবার নতুন করে। আমরা এর মধ্যে n-1 দিলাম, n-1 আসলো। হ্যাঁ, এখান থেকে আবার n- যদি 1 দিই তাহলে n-1 আর এই যে আগের -1 হয় -2। এই যে আগে এখানে যা করছিলাম সেম, জাস্ট ট্রি আকারে এখানে করে দেখাচ্ছি। করে দেখাইলাম, দেখানোর পর 3টা স্টেপ করে ডট 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 দিয়ে এখানে দেখো 2বার করে রেখে দিছিল, এখানে 3বার আনছে ডট ডট দিয়ে, এখানে এই যে আবার একটা প্যাটার্ন লিখে দিছে যে n-k-1। এই পুরাটাকে তুমি যদি ট্রি এর হাইট চিন্তা করো, কে যদি হাইট চিন্তা করো, তাহলে দেখো প্রথমে লেভেলে কি কে এর মান হচ্ছে 1, তাই না? তো n-k-1, কে এর মান যদি 1 ধরি, 1 - 1 কি 0, তাহলে প্রথম লেভেলে tn আছে। সেকেন্ড লেভেলে যদি কে এর মান 2 চিন্তা করি, তাহলে k-2, কে এর মান যদি 2 ধরি, সরি হ্যাঁ, কে এর মান যদি 2 ধরি তাহলে 2 - 1, 2 - 1 কি হয় 1, আর n-1, তাহলে এই যে n-1। তারপর এটা যদি লেভেল 3 ধরি তাহলে কি 3 - 1 কি 2, তাহলে n-2, n-2, so on and so forth। হ্যাঁ, তো এই আমার একটা প্যাটার্ন দেখতেছি যে n-k-1, এখান থেকে ওই যে আবার n-k আচ্ছা এখান থেকে 1 আসলো, এখান থেকে n-k আসলো আর কি, আমরা পরে আর গেলাম না। এইখানে আবার 1 লিখে দিছে জাস্ট ফর ইফ স্টেটমেন্ট। এই যে আমরা ইফ স্টেটমেন্টের জন্য এখানে একটা এক্সট্রা 1 ধরছিলাম না, যে এটার জন্য 1 ইউনিট টাইম বেশি খরচ হবে, ওইটা আর কি 1 এখানে লিখে দিছে, না লিখলেও সমস্যা নাই। তো তোমার এখানে আবার এই যে n-k আসছে, আমরা অ্যাজিউম করে নিব n-k 0, তারপর n এর মান বার করব, তারপর জাস্ট আবার ওইরকম রিপ্লেস করে বার করে ফেলবো। দেখো এইখানে আফটার কে টাইমস বলছে, আফটার কে টাইমস মানে কি, কে তম একটা একটা ট্রি হচ্ছে, প্রথমে 1 হচ্ছে, 2 হচ্ছে, মানে কে বার জিনিসটা এক্সিকিউট হচ্ছে। আফটার কে টাইমস টি 0 হচ্ছে tn-k, t0 আবার কি, এখানে আবার এই জিনিসটা লিখে নাই আর কি, হয়ে গেল বেস কেস আর কি, ওইভাবে বার করে লিখে নাই। তুমি এই যে বেস এই জিনিসটা আর কি দেখাই দিবা। এই জিনিসটা তো এইখানে দেখাইছে সাবস্টিটিউশনের মেথডের আগে, তুমি ট্রি মেথড বললেও এই জিনিসটা দেখাই দিতা যে t0 হইলে 1 আসবে, তো t0 হলে tn-k আসতেছে, তারপরে এই যে tn = k × 1 + 1। n এর মান যদি এখন আমি, আচ্ছা এখানে অনেক কিছু স্কিপ করছে, তুমি এটুকের জায়গায় এই যে হয়ে গেল এটুক করে দিও, এমনি এটুক লিখে দিও। একই জিনিস করছে দেখো, n-k হচ্ছে 0, তাহলে n = k, তারপর tn = এইটা, n এখানে আমার n এর জায়গায় আর কি k মানে n এর জায়গায় আমি দিচ্ছি যে বেস কেস কোনটা 0, n এর জায়গায় 0 দিলে এখানে এই যে, আর এখানে k যেটা ছিল এখানে n দিয়ে রিপ্লেস করে দিলে এই জিনিসটাকে 1 + n আসতেছে। আর টাইম কমপ্লেক্সিটি আমরা কি করি, সবচেয়ে বড়টা নেই আর ছোটটাকে ডিসকার্ড করে দেই, তাহলে এখানে n আসছে, এই জন্য অর্ডার অফ n। এখানেও তাই করছে, k × 1 + 1, কে n বানায় দিছে, n+1, 1 কে ডিসকার্ড করে দিছে, n কি সবচেয়ে ছোট বড়, এই জন্য অর্ডার অফ n, সবচেয়ে বড়টাকে আমরা রাখবো। এখানে প্লাস যাই থাকুক, সবচেয়ে বড় টার্ম যেটা ওটাকে রাখবো, আর কনস্ট্যান্টকে বাদ দিয়ে দিব। 1 2 3 এগুলো তো ছোট কনস্ট্যান্ট, এটা আমার তেমন ডিফারেন্স ক্রিয়েট করবে না আমার টাইম কমপ্লেক্সিটিতে, তাই এগুলা বাদ দিয়ে দিব।
সেকেন্ড এরকম আরেকটা ফাংশন দিচ্ছে, ঠিক আছে। এখন কি হইতে পারে দেখি। এখন দেখো ইফ স্টেটমেন্ট আছে না, ইফ স্টেটমেন্টের জন্য আমরা কি বলছিলাম, 1 ধরতে পারি। এইখানে আবার একটা ফর লুপ আছে, যদি n থেকে 0, n যদি 0 থেকে বড় হয় তবে একটা ফর লুপ আমার এক্সিকিউট করবে। ফর লুপ মানে কি, আমি এখানে n যদি 3 পাঠাই তাহলে 3 বার এক্সিকিউট হবে, ঠিক আছে। আমি যদি n 100 পাঠাই তাহলে এটা 100 পর্যন্ত চলবে, 100 পর্যন্ত গিয়ে 100 বার প্রিন্টএফ করবে অথবা সামথিং, হ্যাঁ। তারপর টেস্ট কল হচ্ছে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা যে টি n মাইনাস 1, হ্যাঁ। তারপর কি এই ফর লুপের জন্য প্লাস একটা n দিয়ে দিব। তারপর ইফের জন্য কি আবার প্লাস 1 দিব? না, 1 না দিলেও হবে, কারণ কি বলছি, n যেহেতু দিচ্ছি আর আলাদা করে 1 দেয়া লাগবে না। তো এইখানে তাই করছে, দেখো tn সমান tn-1 প্লাস একটা n দিয়ে দিছে ফর লুপের জন্য n। তোমরা এটা মনে রাখতে পারো, শুধু যদি ইফ থাকে বাই ইটসেলফ তাহলে তখন 1 ধরবা। কোডে যদি আমার ফর লুপ বা কিছু থাকে, ফর লুপ হয়, ওয়াইল লুপ হয়, যাই থাকে, ওইটার জন্য একটা এক্সট্রা n ধরে নিবা। আর যদি নেস্টেড লুপ থাকে, ধরো ফর লুপ আছে একটা, হ্যাঁ, ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ আছে, তখন কি, তখন n স্কয়ার ধরবো। ফর লুপের মধ্যে ফর লুপ আছে, ওর মধ্যে আবার আরেকটা ফর লুপ আছে, তখন কি n কিউব ধরবো, ঠিক আছে, এরকম করে ধরবা। তো আমরা যাই দেখি। এরপর এইখানে একই, এই পুরাটাকে n এর ভিতর বসাই দিছে। এই পুরাটাকে n এর মধ্যে যদি বসাই দিই তাহলে n মাইনাস 1 মাইনাস 1 n মাইনাস 2 হয়ে গেছে। আর এই একটা এক্সট্রা n ছিল, এখানে আবার মাইনাস 1 হয়েছে, বাইরে আরেকটা n আসছে। এরপর আবার এক করছে n-3, n-2, n-1, বাইরের একটা n। তো ডট ডট দিয়ে পরে দেখাই দিছে যে n মাইনাস কে প্লাস n মাইনাস কে মাইনাস 1 প্লাস n মাইনাস কে মাইনাস 2। তো এটাকে লিখতে পারে যে প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 1। আচ্ছা, এটা প্লাস দিয়ে ডট ডট ডট। এখন দেখো এটাকে কি আরেকটু ছোট করা যায় কিনা। আমরা অ্যাজিউম করে নিছি আবার n মাইনাস কে হচ্ছে 0 আর n ইকুয়ালস টু কে। তাহলে tn n মাইনাস n প্লাস n মাইনাস n মাইনাস 1, এইখানে কে যেথায় যেথায় ছিল ওইখানে n বসাই দিছে। যদি বসায় দাও তুমি দেখতেছো একটা সিরিজ ক্রিয়েট হয়েছে। প্রথমে কি t0 আসতেছে, আর তারপর কি আসতেছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n পর্যন্ত চলবে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে একটা সিরিজের এক্সাম্পল। তো তুমি এখানে সিরিজের ফর্মুলা লিখতে পারো, সিরিজের ফর্মুলা মনে রাখতে পারো যে কোনো সিরিজ যদি থাকে তাহলে n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2। এখানে t0 এর মান 1 বসাই দিছে, ওই যে বেস কেস আমার। আর এই সিরিজের জন্য এই সিরিজের ফর্মুলাটা লিখছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n ইন্টু n কি হচ্ছে, n স্কোয়ার হচ্ছে, আর এখানে কি প্লাস 1 ছিল, n গুণ হয়ে গেছে, n হয়ে গেছে, আর ডিভাইডেড বাই 2। তো আমরা টাইম কমপ্লেক্সিটির সময় কি জানি যে আমরা সবচেয়ে বড় টার্মটা নিব, কনস্ট্যান্ট আর ছোট টার্ম আমরা বাদ দিয়ে দিব। এখানে সবচেয়ে বড় টার্ম কি n স্কোয়ার, এখানে হচ্ছে n, আর নিচে হচ্ছে 2, তাই n আর 2 আমরা বাদ দিয়ে দিলাম, আমরা ও অফ n স্কোয়ার রেখে দিব শুধু। এটাই শেষ। যদি ট্রি মেথড হয় তাই করছে, দেখো উপরে যা আছে এই জিনিসটাকে জাস্ট ট্রি করে লিখে এই জিনিসটা হুবহু বসাই দিছে, এটাই ডিফারেন্স। ফার্স্টে n ছিল n-1, n-2, n-3, ডট ডট দিয়ে n-k-1। দেখছো একই একই জিনিস করার পর এরপর জাস্ট এই যে এইখানে এইটুক জায়গায় যা করছে এইখানে তাই করে দিছে, করলে এই সেম ও অফ n স্কোয়ার আসতেছে। আরেকটা এক্সাম্পল, এইখানে কোড না, আমাকে এখানে ডাইরেক্ট এটা দিয়ে দিছে। কি বলছিলাম, এটাকে ফাংশন ধরবো আর আচ্ছা দেখি আগে সাবস্টিটিউশন মেথড, যে এই পুরা জিনিসটাই আর কি n এর মধ্যে বসাই দিব।
এই যে n মাইনাস ওয়ান প্লাস লগ n, হ্যাঁ এই জিনিসটাকেই এর মধ্যে বসায় দিব n এর মধ্যে। তাহলে n মাইনাস ওয়ান, আগের মাইনাস ওয়ান থেকে যাবে, এটাই মাইনাস টু আসতেছে, প্লাস লগের মধ্যেও তো n আছে, তো এখানেও মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এখানে বাড়তি একটা আসবে, আসলো। তাহলে কি হচ্ছে, tn মাইনাস টু প্লাস লগ n মাইনাস ওয়ান প্লাস লগ n, হ্যাঁ এটা মানে কেটে দিচ্ছে। আর এখানে আমার বেস কেসের জন্য দিয়ে দিছি কি n যখন 0 হবে তখন 1 আসবে, আর যতক্ষণ n 0 থেকে বড় হবে এটা রিটার্ন করবে। এইখানে আবার বসাইছে, একই কাজ করছে, যে tn মাইনাস থ্রি প্লাস লগ n মাইনাস টু প্লাস লগ n মাইনাস ওয়ান প্লাস লগ n। তা আমরা একটা লগের কি প্রপার্টি জানি, তাই না, যে লগ a প্লাস লগ b যদি থাকে, তার মানে কি লগ a ইন্টু b, এরকম হয় না? এখানে তাই করছে, দেখো এখানে যোগ ছিল, তা আমি প্রথমটা টি ইকো ডট ডট দিয়ে tn মাইনাস কে নিয়ে নিছি এই টার্মটার জন্য, প্লাস এই লগের জন্য একটা লগ কমন লিখলাম, ভিতরে সব কয়টা গুণ হয়ে যাবে, এই দেখো n মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস, মানে এমনি গুণ হয়ে যাবে আর কি। তো একটা জিনিস যদি গুণ হয়ে যাইতে থাকে, প্রথম টার্ম ধরো আমি যদি n 5 ধরতাম, 5 ধরলাম, পরে আরেকটা বেশি কমবে, তাহলে ইন্টু 4 হবে, পরে আরেকটু কমবে, ইন্টু 3 হবে, তার মানে কি দেখাচ্ছে, এটা একটা ফ্যাক্টোরিয়ালের ধারার মতো আসতেছে না, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে এই জন্য এইখানে যা ছিল এখানে তাই লিখছে, তারপর কি n ফ্যাক্টোরিয়াল লিখে দিছে। তো এইখানে কে এর জায়গায় আবার n বসাই দিছে, n বসাই দিল, কারণ আমরা কি জানি, ওই যে আগের ম্যাথে বলছিলাম, ধরে নিব যে n মাইনাস কে ইকুয়ালস টু 0, তাহলে n ইকুয়ালস টু কে, তাই না? আর কি t0 হচ্ছে 1, এই জিনিসটা, এই তিনটা জিনিস মনে রাখবা। তো এই হচ্ছে অবস্থা। এখানে t0 এসে গেছে, প্লাস লগ n ফ্যাক্টোরিয়াল। এখন দেখো, বলতে পারো আচ্ছা t0 এর মান 1 লিখছে বুঝলাম, এখানে n ফ্যাক্টোরিয়াল n ইন্টু n হয়ে গেল কেমনে, n টু দি পাওয়ার n কেমনে হলো, তাই না? এটাও মুখস্থের মতো মনে রাখবা। n ফ্যাক্টোরিয়াল মানে কি, যে ধরো n এর মান সাপোজ 5, হ্যাঁ, তার মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটার ওয়ার্স্ট কেস কি হইতে পারে, তাই না? আমরা কি করি, টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে ওয়ার্স্ট কেস নেই, রাইট? তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এইটা কখন হচ্ছে, যখন n এর পাওয়ার n, তাই না? n যদি 5 হয় তাহলে 5 বার গুণ হবে, n যদি 6 হয় 6 বার গুণ হবে। এই জন্য ফ্যাক্টোরিয়াল না লিখে ডাইরেক্ট n টু দি পাওয়ার n লিখে দিছে। যদি কোথাও কোডের মধ্যে n ফ্যাক্টোরিয়াল দেখো, একদম ডিরেক্ট n টু দি পাওয়ার n লিখে দিবা। তারপরে আমরা কি জানি, যে লগ a টু দি পাওয়ার সামথিং থাকলে এইটা পরে পিছে এসে যায়, তাই না? এই nটা পিছে এসে গেছে, n লগ n হয়ে গেছে। তার প্লাস এখানে 1 আছে, 1 ডিসকার্ড করে দিব, তার মানে আমার টাইম কমপ্লেক্সিটি কি, ও n লগ n, শেষ। এইভাবে আরেকটা এক্সাম্পল দিছে, এই যে আমি কি আরেকটা এক্সাম্পল দেখো চলে আসছে কেমন। ইফের জন্য এটা আমরা এখানে করি, হ্যাঁ, ইফের জন্য ধরো 1 নিলাম, যে 1 এক্সট্রা ইউনিট টাইম, যেহেতু ফর লুপ নাই, n নাই, আমরা এই 1টা লিখবো। আর কি আছে, টেস্ট কল হচ্ছে, কয়বার কল হচ্ছে, পরপর 2 বার কল হচ্ছে, যেহেতু 2 বার কল হচ্ছে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই একবার লিখে, n মাইনাস 1 প্লাস কি প্লাস 1 লিখে দিই এই ইফ স্টেটমেন্টের জন্য। এই দেখো এইখানেও কিন্তু তাই লিখছে, 2t n মাইনাস 1, 2t n মাইনাস 1। এটা n থেকে যতক্ষণ বড় ততক্ষণ চলবে, এই যে n থেকে যতক্ষণ বড়, আর n ইকুয়ালস টু 0 হলে 1 হয়ে যাবে, বেস কেস। এটা গেল এইখানে। তারপরে এই যে একইভাবে করছে, এইখানে দেখো একটা জিওমেট্রিক সিরিজের ফর্মুলা লিখছে, এইটা তোমার লাগবে না, ঠিক আছে? অ্যারিথমেটিক সিরিজের যেটা ছিল ওটা দেখলেই হবে।
কারণ কি আমি বলতেছি দেখো, এইখানে তুমি সাবস্টিটিউশন করার পর দেখবা তোমার সবচেয়ে বড় টার্ম কি 2 টু দি পাওয়ার 3 আসতেছে, 2 টু দি পাওয়ার 3 আসছে এখানে। তার মানে কি 2 টু দি পাওয়ার কে ওটাকে n দিয়ে রিপ্লেস করলে 2 টু দি পাওয়ার n। তুমি যদি এখন ভিতরে দেখো তোমার সবচেয়ে বড় টার্ম কি এইখানে, এইখানে এত বড় যে একটা জিনিস আসবে, n এর মান এক এক করে এরপরে কমবে তাই না? তাহলে এখানে সবচেয়ে বড় টার্মই তোমার 2 টু দি পাওয়ার n থাকবে। তো তুমি ডাইরেক্ট পরে টাইম কমপ্লেক্সিটি লিখে দিতে পারবা যে ও অফ 2 টু দি পাওয়ার n। এই এত এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই যে এই সব লেখা লাগবে না, এই লাইনে আইসে ডাইরেক্ট লিখে দিবা টাইম কমপ্লেক্সিটি ও অফ 2 টু দি পাওয়ার n, শেষ। এখন দেখো মাস্টার্স থিওরাম, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এই যে এটা হচ্ছে কি ডিভিশন টাইপের। এই দেখো n যদি 1 এর থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট এক্সিকিউট করবে, তারপর কি টেস্ট এটা হচ্ছে। তো আমরা এই ইফের জন্য +1 নিছি, আর এই জিনিসটা নিছি যে tn-2, হ্যাঁ। আর এইখানে আগেরগুলো বেস কেস কি 0 ছিল, কিন্তু এখানে বেস কেস কি 1। কেমনে বুঝলাম? n যখন 1 এর থেকে বড় হবে তখন এটা এক্সিকিউট হবে, n যখন 1 থাকবে তখন 1 রিটার্ন করবে, হ্যাঁ। 1 রিটার্ন করা মানে কি রিকারশন এন্ড করাতে সবসময় 1 রিটার্ন করবে শেষ কেসে, ঠিক আছে। n এর মান ধরো 0 হইতে পারে, 1 হইতে পারে, তোমার পরীক্ষায় n>2 দিতে পারে, বাট এখানে রিটার্ন করবে 1 সবসময়। তো আচ্ছা এখানে আর করে দেখায় নাই, তুমি যদি সাবস্টিটিউশন করে দেখতা তাহলে দেখতা তোমার আসতেছে কি এখানে 2 আছে, তারপর 2 এর জায়গায় ফার্স্টে কি 2 আছে, তারপর 2 টু দি পাওয়ার 2 থাকবে। আচ্ছা এটা একটু দেখাই, হ্যাঁ। যে এখানে 1 আছে, বাইরে 1 আছে, t থাকলো, ফার্স্টে n/2, তারপর এখানে +2 আসবে যখন ভাগ করবা, প্রথমে কি tn থাকবে। আচ্ছা ট্রিটা আমি একটু আগে দেখাই শর্ট করে। ধরো tn আছে, ঠিক আছে। এরপর কি আসতেছে, tn/2 আসতেছে, আর এখানে কি আসতেছে 1 আসতেছে। তারপর এখান থেকে n-2 কে আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কি আসতেছে 4 আসতেছে। এদিকে কি আসতেছে, এখানেও 1 আসবে, হ্যাঁ। তারপর এদিক থেকে এমনি আর কি যাবে, এরপর কি যাবে টি মানে 8 হবে, হ্যাঁ। তো এইখানে দেখতেছি 2 4 8, এটা কি 2 এর পাওয়ার আকারে যাবে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার k লিখছে। আর এখানে এখানে কে এখন হয়তো সবকটা যোগফলের জন্য লিখছে, এটা না লিখলেও হয়। তুমি এটুক ধরে নিবা যে বড় টার্মটা কি n 2 টু দি পাওয়ার k। কারণ কি ওই যে দেখছি ফার্স্টে /2 হচ্ছে, পরে 4 হচ্ছে, 4 কে কি লেখা যায় 2 স্কয়ার, পরে 8 হচ্ছে, 8 কে কি লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব, হ্যাঁ। এটাই তো, এটাকে তখন 1 ধরে নিছে, t1 ধরে নিছে, কারণ কি 1 এ আমরা জানি থাইমে যায়। তাহলে n/2k = 1, n = 2k। তাহলে আমরা যদি লগ করি তাহলে কি আসতেছে, k কে log2n লেখা যায়, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা লাইন লিখি যে log 2n = log
টু কে। এখন কে এর মান কি? এন। এটা তো আমরা জানি, ওই যে আমরা অ্যাজিউম করে নিই না এন মাইনাস কে ইকুয়ালস টু 0, তাহলে এন ইকুয়ালস টু কে। তো এখানে আমি কে এর মান যদি এন বানাই দিই, না এখানে কে থাকুক, আচ্ছা এই এন কে কে বানাই দিছে, আচ্ছা লাগবে না। এন ইকুয়ালস টু 2কে, তো যদি লক করো তাহলে কে আসবে, এখানে লক টু এন হয়ে যাবে। এখন যেহেতু লগ এন আসছে, তাহলে টাইম কমপ্লেক্সিটি 1 প্লাস লাগবে না, ডাইরেক্ট লগ এন লিখে দিব। তাহলে টাইম কমপ্লেক্সিটি কি? ও অফ লগ এন। এগুলা কাইন্ড অফ মুখস্থ টাইপ, হ্যাঁ, তুমি প্যাটার্ন দেখলে ওইভাবে করে দিয়ে আসতে পারবা। আর অ্যান্সার সবসময় দেখবা কয়েকটার মধ্যেই হয়, আইদার এন স্কোয়ার হবে, এন হবে, নাহলে লগ এন হবে, নাহলে এন টু দি পাওয়ার এন হবে, নাহলে টু টু দি পাওয়ার এন হবে, এরকম। তারপর ট্রি মেথড দিয়ে করলে এই যে এন ছিল, এন 2 দিয়ে ভাগ দিলে এরকম সাবস্টিটিউশন ডাইরেক্ট, আর ওইভাবে করেই নেই, ডাইরেক্ট এটা করে দিছে, ঠিক আছে। তো এমনি গেল, এই দেখো টু টু এন ডিভাইডেড বাই টু, টু টু দি পাওয়ার কে, টু টু দি পাওয়ার কে ইকুয়ালস টু 1। তো এখানে ওইরকম করে এখানে অ্যান্সার চলে আসছে। আবারও বলতেছি, প্লাস 1 দেওয়া লাগবে না, ও অফ লগ এন দিয়ে দিবা, শেষ। আরেকটা কোড দিছে এক্সাম্পল, এটাও দেখো। এখন দেখো যেটা দরকার, মাস্টার থিওরাম দেখি, ঠিক আছে। মাস্টার থিওরামটা খুব ইজি, এই বাকি দুইটা একটু প্যাচ থাকতে পারে, বাট মাস্টার থিওরাম ইজি। মাস্টার থিওরাম দেখো, তোমার কয়েকটা জিনিস জাস্ট এই পেজটা জাস্ট মনে রাখতে হবে। তোমার সূত্র হচ্ছে এইটা, যে টি এন এ ইকুয়ালস টু এ ইন্টু টি এন ডিভাইডেড বাই বি প্লাস এফ এন, ঠিক আছে। তোমার ফার্স্টে কি করতে হবে, যে অ্যাজিউম করে নিতে হবে যে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, বি গ্রেটার দেন 1, এফ এন হচ্ছে থিটা এন টু দি পাওয়ার কে লগ পি, তারপর এন, হ্যাঁ। এখানে আমরা এ বির মান বার করব, কে এর মান বার করব, পির মান বার করব। যদি এই, আচ্ছা, এই দুইটা বার করব, যদি লগ বি এ এটা যদি কে এর থেকে বড় হয়, তাহলে ডিরেক্ট আমরা এটা লিখে দিব কমপ্লেক্সিটি, এটা যদি এইটা সমান হয় কে এর, তাহলে আবার তিনটা কেস আছে। যদি পি, আবার এই যে পি বার করতেছি, -1 থেকে বড় হয় তাহলে এটা করব, ইকুয়াল টু যদি -1 হয় এটা করব, আর -1 থেকে যদি পি ছোট, -1 যদি পি থেকে বড়, মানে পি এটার থেকেও ছোট, তাহলে এটা করব। আর কেস তো হচ্ছে এই যে যদি এইটা কের থেকে ছোট হয় তাহলে এটা করব, আর আচ্ছা এটা হওয়ার পর পি যদি 0 থেকে সমান অথবা বড় হয় এটা করব, 0 থেকে ছোট হলে এটা করব, হ্যাঁ। তো এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখি ফার্স্টে, আচ্ছা এটা আমরা পাশাপাশি করে রাখি, হয়ে যায় তাহলে। হ্যাঁ, আমাকে দিছে কি হচ্ছে, টি এন ইকুয়ালস টু 40, তাহলে 40 এন ডিভাইডেড বাই 2 প্লাস এন স্কোয়ার লগ এন, হ্যাঁ, এন স্কোয়ার লগ 2n। তো এইখানে আমরা বার করব আমাদের এটার সাথে মিলাই, এই যে এই ফর্মটার সাথে মিলাই,
দেখো টি এর সাথে কি থাকে, এ থাকে, এখানে টি এর সাথে কত আছে 4, তাহলে a ইকুয়ালস টু 4। এই যে এরপর কি ছিল যে n ডিভাইডেড বাই b থাকে, এখানে ডিভাইডেড বাই কি দেখো 2, তাহলে এটা b। হ্যাঁ, আর কি fn থাকে, এইখানে আমাকে দিছে হচ্ছে এইটা, এই পুরাটা হচ্ছে তাহলে fn, এই যে বার করছে। fn থেকে আবার কি বার করছিল যে n এর উপর যে পাওয়ার থাকে ওটা k, লগের উপর যেটা থাকে ওটা হচ্ছে p। তাহলে n এর উপর আছে 2, তাহলে k2, লগের উপর আছে 2, লগের উপর থাকে p, তাহলে p ও হচ্ছে এখানে 2। তাহলে লগ, এরপর আমরা কি বার করব, এই জিনিসটা বার করব না, লগ বি এ, ঠিক আছে, লগ বি এ। তাহলে এখানে লগ বি এ, এখানে কে বি কই, বি হচ্ছে 2, এ হচ্ছে 4, বসাই দিল। তাহলে এটা ক্যালকুলেটর করলে দেখবা 2 আসতেছে। আর তার মানে কেস 2 সাব কেস 1, কেস 2 সাব কেস 1 কেন আসছিল, যে যদি এটা সমান হয় কে এর, তাহলে পি গ্রেটার দেন -1 এটা করব। এটা কেমনে হলো বুঝলাম, এই যে দেখো সমান আসছিল, এখানে কে এর মান কত, কে হচ্ছে 2, তাই না, এই জিনিসটার মানই হচ্ছে কে, না সরি, এই জিনিসটার মান আসছে 2, আর কে এর মান আসছে হচ্ছে 2, তা এইটা আর এই দেখো এইটা সমান কে লিখে দিছে আমার সাব কেসে, মানে কেস 2 তে যেটা বলছিল, এই যে। আর সাব কেস 1 হচ্ছে কারণ তোমার 1 এর থেকে পি এর মান বেশি, পি এর মান এখানে মানে -1 এর থেকে পি এর মান এখানে 2, 2 তো আমার -1 এর থেকে বেশি, তাই না, এই জন্য সাব কেস 1। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কি, আচ্ছা এখানে থিটা লিখছে, এটা মনে হয় বিগ ও হবে, অর্ডার অফ হবে, অর্ডার অফ n স্কোয়ার লগ 3n। এখানে কি ছিল, n কে p প্লাস 1, তো এখানে p এর মান ছিল কি 2, এই জন্য 2 প্লাস 1 3, আর এখানে কে ছিল, এখানে 2। পরে এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এখানেও সেম ঠিক একইভাবে বার করছে। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দিছে, এখানেও ঠিক একইভাবে বার করছে। পরে এইখানে আরেকটা আর কি তোমার 3a কে দেখাইছে, এই যে যেটা বলছিলাম দেখো 2t, তাই না, তার মানে কি 2 বার আসবে, এখান থেকে n এর জন্য একটা আসতেছে। এই কয়েকটা করলেই আই গেস কমন পেয়ে যাবে, আর স্যার ক্লাসে যেগুলা করাইছে ওগুলা দেখে গেলেই হবে, অত প্যারা নেই, কাইন্ড অফ মুখস্থের মতনই প্যাটার্নগুলো মনে রাখতে হবে আর কি। মাস্টার থিওরামটা ভালো করে দেখবে, এটার আসার চান্স বেশি থাকতে পারে, ঠিক আছে, বাকিগুলোও দেখবা, মাস্টার থিওরামের এই যে এই পেজটা ভালো করে দেখো, হ্যাঁ।